হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা আম দিয়ে টক খিচুড়ি করবো, পাতলা পাতলা, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি মুসুরির ডাল চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আম, মানে কাঁচা লঙ্কা খালি। এটা হলো লুডুসে দেই সেই মশলাটা। আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এটা দিয়ে আমি খিচুড়িটা করবো। এবার দেখুন প্রস্তুত করবো। দেখুন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব তেজপাতা, এরপরে দিয়ে দেব পাঁচফোড়ন। দিয়ে এগুলো সুন্দর করে ভাজা করে নেব। সুন্দর ভাজা হলে সুন্দর একটা গন্ধ বেরোবে। আমার মশলাগুলো বেশ ভাজা হয়ে আসছে। এবার আমি যে চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে দেবো, যেটাকে কষা বা ভুনা বলে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খিচুড়িটা দিয়ে একটু পাতলা পাতলা হবে, জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি বেশ টক গিয়ে ফুটছে, আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কি সুন্দর ফুটছে। ঢাকনাটা তুলে নিয়ে আমি এবার আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। খিচুড়িটা ঢাকা থাকলে সুন্দর, গ্যাসেরও সাশ্রয় হবে, চালটা তাড়াতাড়ি ফুটবে। আর খিচুড়িটা বেশ নরম নরম, একটু ভাঙা ভাঙার মতো হলে পরে বেশি ভালো লাগবে। টক খিচুড়িটা পাতলা পাতলা, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে একটু গলিয়ে গলিয়ে নেব। আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি লাস্ট মশলাটা দিয়ে দেবো।
সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো খানিকটা চিনি। অনেকেই চিনি পছন্দ করেন না, যদি ভালো না লাগে দেবেন না, কিন্তু এটার সঙ্গে একটু চিনি দিলে বেশ টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা সুন্দর হবে, খেতে খুব একটা টেস্টফুল হবে। আজ খুব গরম পড়েছিল সকাল সকাল, তাই ভাবলাম সকাল সকাল একটা পাতলা টক খিচুড়ি করে ফেলি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখুন আমার আম দিয়ে পাতলা খিচুড়িটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি এই গরমে খুব ভালো লাগবেন। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে প্লিজ জানাবেন। আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।